সিনেমার সঙ্গে আমাদের প্রতিটি বাঙালিরই একটা আবেগ জড়িয়ে রয়েছে। আর যদি একটা সারাটা দিন সিনেমা জগতে সিনেমার সেট থেকে কাটানোর সুযোগ হয়, তাহলে সে আবেগ তো উদ্দীপনায় পরিণত হবে এক নিমেষে। হায়দ্রাবাদ বেড়াতে গিয়ে আমাদের সেরকমই অভিজ্ঞতা হলো একটা সারাটা দিন। হ্যাঁ, আমরা একটা দিন কাটিয়েছি হায়দ্রাবাদের বিখ্যাত রামোজি ফিল্ম সিটিতে। আজকের পর্বে আপনার জন্য রইল সেই অবর্ণনীয় অভিজ্ঞতার কথা। সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা বেরিয়ে পড়লাম একটা গাড়ি নিয়ে, উদ্দেশ্য রামোজি ফিল্ম সিটি। রাস্তায় হোটেলে বৃন্দাবনে ইডলি বড়া আর পুরি সবজি দিয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম। ব্রেকফাস্ট সেরে রওনা দিলাম ফিল্ম সিটির উদ্দেশ্যে। গাড়ি আমাদের পার্কিংয়ে নামিয়ে দিয়ে সেখানেই রয়ে গেল। পার্কিংয়ের পাশেই বিরাট বড় গেট। আমাদের অনলাইনে টিকিট কাটা ছিল, ওয়েবসাইটের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা অনলাইনের কাউন্টারে গিয়ে দাঁড়ালাম, টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। কাউন্টার পেরিয়ে ওপারে গিয়ে বাস স্ট্যান্ডের কাছে লাইনে দাঁড়ালাম। এখান থেকে ফ্রি বাস আমাদের নিয়ে যাবে রামোজি স্টুডিওতে। একটা বাস আসতে তাতে চেপে বসলাম। বাস ভর্তি হতেই তা ছেড়ে দিল। ফুল গাছে সাজানো পাহাড়ি রাস্তা দিয়ে আমাদের বাস ছুটে চলল ফিল্ম সিটির উদ্দেশ্যে। The chairs are on the table. The floor has been swept. It's closing time and I'm a little tired. It's a long time since I'd slept. বাস আমাদের ফিল্ম সিটির মধ্যে একটা জায়গায় নামিয়ে দিয়ে চলে গেল। এখান থেকে হেরিটেজ বাসে করে শুরু হবে স্টুডিও ট্যুর। একটা হেরিটেজ বাস আসতেই আমরা সেটাতে চেপে বসলাম। সেই বাস স্টুডিওর বিভিন্ন রাস্তা দিয়ে এঁকে বেঁকে চলতে শুরু করলো। বাসের মধ্যে একজন গাইড রাস্তার দুধারে কোথায় কোন সিনেমা শুটিং হয়েছিল তা সবিস্তারে বলতে শুরু করলেন। প্রথমে আমাদের বাস ঢুকলো কৃত্রিম সেন্ট্রাল জেলের মধ্যে। এবারে বাস আমাদের ভাগবতম সেটের সামনে নামিয়ে দিয়ে গেল। সেটের ভিতরে ঢুকে আমাদের মুখ হা হয়ে গেল। রামায়ণ মহাভারত সিরিয়ালে দেখা সেই রাজসভা আমাদের সামনে যেন জীবন্ত হয়ে ধরা দিল। ভাগবতম সেট থেকে চলে এলাম তার পাশেই কৃত্রিম রেলওয়ে স্টেশনে। দেখে মনে হলো সত্যি সত্যি কোনো স্টেশনে চলে এসেছি। এরপরে আবার হেরিটেজ বাসে উঠলাম। বাস আমাদের নিয়ে চলল বাহুবলীর সেটে।
বাহুবলী সেটে পৌঁছে আমাদের তো চোখ ছানা পড়া। সিনেমাতে দেখা প্রত্যেকটা দৃশ্যের কথা মনে পড়ে গেল সেই রাজকীয় সেটের মাঝখানে দাঁড়িয়ে। বাহুবলী সেটের বাইরে থেকে আবার বাসে উঠলাম। বাস আমাদের এবার নিয়ে এসে নামালো চন্দ্রমুখী সিনেমার সেটের সামনে। ভিতরে ঢুকে সেই রহস্যময়ী গা ছমছম করা ভুতুরে সেট ঘুরে ঘুরে দেখে নিলাম। এবার আবার বাসে চেপে বসলাম। বাস আমাদের যেখানে নিয়ে এসে নামিয়ে দিল সেখানে দেশের উপরে যেন একখণ্ড বিদেশ। রাস্তার দুধারে পাশ্চাত্য সভ্যতার দেশের ঘরবাড়ি দিয়ে সাজিয়ে ছোটোখাটো একটা লন্ডন বানিয়ে ফেলা হয়েছে। বিদেশের পটভূমির মধ্যে দিয়ে হেঁটে পেরিয়ে আমরা চলে এলাম কৃত্রিম এয়ারপোর্টে। সেখানে এয়ারপোর্টের মতো কাউন্টার, ওয়েটিং লাউঞ্জ সবই রয়েছে, আর সবশেষে রয়েছে একটা কৃত্রিম প্লেন। এয়ারপোর্ট থেকে আমরা বাসে চেপে বসলাম। এবার বাস এসে পৌঁছলো রাজস্থানের সেটে। এখানে রাজস্থানী সাজে মেয়েরা নেচে চলেছে একটা হালের হিন্দি সিনেমার গানের সঙ্গে। রাজস্থান থেকে চলে এলাম জাপানি গার্ডেনে। সেখানে দাঁড়িয়ে মনে হলো জাপানের কোনো এক গ্রাম্য পরিবেশে দাঁড়িয়ে রয়েছি আমরা। খুব সুন্দর লাগলো সেখানে দাঁড়িয়ে থাকতে।
জাপানি গার্ডেনের পাশেই রয়েছে প্রজাপতি বাগান, সেখানে চলে এলাম। সেই বাগানের মধ্যে আপন মনে উড়ে বেড়াচ্ছে ঝাঁকে ঝাঁকে প্রজাপতি। প্রজাপতি বাগানের পাশেই রয়েছে পাখির সংগ্রহশালা, তার ভিতরে ঘুরে ঘুরে দেখে নিলাম বিভিন্ন রকমের পাখি। এরপরে বাসে করে চলে এলাম কতগুলো শো দেখবো বলে। প্রথমে একটা শোতে দেখানো হলো সিনেমা কি করে বানানো হয়। They must be above 18 years to 40 years. Come one from there. Two. She's coming. Also landscapes because it's a movie magic world. तो दोस्तों बताइए हम लोग सब। এরপরে নিকো পার্কের মধ্যে একটা রাইডে চড়লাম। সেই রাইড আমাদের নিয়ে চললো এক রূপকথার দেশে। খিদে পেয়ে গিয়েছিল খুব। স্টুডিওর মধ্যেই আলমপানা নামে এক রেস্টুরেন্ট থেকে হায়দ্রাবাদি বিরিয়ানি দিয়ে লাঞ্চ সারলাম। একটু আশাহত হলাম, হায়দ্রাবাদি বিরিয়ানি যতটা নাম শুনেছিলাম স্বাদ কিন্তু ততটা পেলাম না। লাঞ্চের পর একটা ডান্স শো দেখে নিলাম। সবশেষে দেখলাম স্টান্ট শো ওয়াইল্ড ওয়েস্ট। সেখানে দেখানো হলো সিনেমার অ্যাকশন সিকোয়েন্স কীভাবে শ্যুট করা হয়। বেলা পড়ে সন্ধে নেমে এলো। আমরা সন্ধে 6টার সময় অবসন্ন শরীর আর একরাশ নতুন অভিজ্ঞতা নিয়ে বেরিয়ে গেলাম স্টুডিও থেকে। ফিরতে ফিরতে মনে হলো একটা সিনেমার জন্য এত আয়োজন, এত হইহল্লা, সিনেমা চিরকাল মানুষের আবেগ হয়ে বেঁচে থাক মনের গভীরে। আজকের ভিডিওতে শেষ হলো আমাদের হায়দ্রাবাদ পর্ব। আশা করি আমাদের ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটা অবশ্যই চেপে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনি ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেয়ে যান। খুব শীঘ্রই ফিরছি এরকম একটা সুন্দর বেড়ানোর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সঙ্গে থাকুন, সুস্থ থাকুন।